আমরা আমাদের মামার দোকানে এসে রূপা দেখতেছি। ডিসকাউন্ট পাইলাম, মাশাআল্লাহ। মামা এইটা মাপেন তো দেখি। আমি একদম আপনার মতো রান্না আমার রেসিপিটা ট্রাই করার জন্য অনেক ভালো লাগতেছে আমার নিজের থেকে। যেন আমি সারা বছর শপিং করতে পারি, মানে এত সে আমাকে টাকা দিয়ে গোসল করাই দেবে। মানে সাইফান নীল কালার পছন্দ করে, নীল একটা নেই। 320 কিনা ভাই না 400 বেচতে সকালবেলা। দশে বেছে কেউ 2,65,000 টাকা ভরি সোনার। গেলেই আমরা মামার দোকানে গেলেই মামা দেখা যাচ্ছে একটা একটা জিনিস দিয়ে দেয়। আমি আজকে ছিলাম না, এই জন্য রেসিপি নিতে পারিনি। এটা আমার সব থেকে পছন্দের একটা, আমার খুবই পছন্দ হয়েছে এটা। এক দেখাতেই এটা ভালো লাগতেছে। এটা আমার পদ্মার সাথেও যাবে খালাবা। এতগুলি নিচে দাম কমাইতে চায় না। এটা পড়লে তো বড় লোক লাগতেছে। ঘরের চেহারাই চেঞ্জ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি ক্যামেরা অন করছি, সবসময় সাইফানের মতো করে। আব্বুরা নামাজে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সবই শেষ। বাজে 5টা, ফজরের নামাজে সব বের হচ্ছে। আজকে খাইলাম নর্মাল খাওয়া, মানে অল্প সাদা চালের ভাত, করলা ভাজি, করলা ভাজি এবং আমাদের সাজনি সুন্দরী নাম্বার 1 খাবার। এইগুলো হলো ভিটামিন জাতের। সাথে ছিল হলো এই যে কলা, আর একটা এই যে পিয়াঞ্চলি ঢাকার থেকে পেস্তা বাদাম, আর একটা বাদাম প্রোটিন ভিটামিন যুক্ত খাবার। মানে মোটামুটি আলহামদুলিল্লাহ যা খাওয়াইছে অনেক খাইছি। আমরা তো আমি তো এই খাবার খাইছি। তোমরা কি খাইছো? আমি দই খাইছি, কলা খাইছি, তারপরে ডিম খাইছি। আজান দিয়ে দিলাম। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা যাচ্ছি নামাজের দোয়া করবো তোমাদের জন্য। আমি আছি যত নামাজ পড়বো একসাথে। চলো, সেই সময় গল্প করতে করতে ভিডিওই করি নাই। আজকের আয়াত, তোমরা কাম প্রবৃত্তি চরিতার্য করার জন্য নারীদের পরিবর্তে পুরুষদের নিকট গমন করো, তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আজকের হাদিস, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপাচারের দিকে পরিচালিত করে, আর নিশ্চয়ই পাপাচার জাহান্নামের দিকে পরিচালিত করে। আজকের দোয়া, হে আমার রব, আমাদের উপর পরিপূর্ণ ধৈর্য ঢেলে দিন, আমাদের পা দৃঢ় রাখুন এবং আমাদেরকে কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় দান করুন। আজকের মাসালা, সিয়াম অবস্থায় মিসওয়াক করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না এবং এটি সিয়াম অবস্থায় সুন্নাহ। আজকের কাজ, ইফতারের আগে অন্তত 10 মিনিট নীরবে আত্মসমালোচনা করুন। নিজের ভুলগুলো মনে করে আল্লাহর কাছে ক্ষমা চান। অবহেলিত সুন্নাহ, কারো দ্বারা উপকৃত হলে জাজাকাল্লাহু খাইরান বা আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিন বলা সুন্নাহ। এই আমলটির ব্যাপক প্রচলন কাম্য। ইমানের 77 শাখা, বড়দের প্রতি শ্রদ্ধা ও বিনয়ানবত হওয়া, ছোটদের প্রতি স্নেহ ও মমতা করা। আমি পড়লাম, সিদ্ধাতুল শুনলো। সাইফানা বাবা আম্মুকে দেখাচ্ছে। মানে আমি উঠার সাথে সাথে আমি এইটা চোখে পড়ে আমি ভাবলাম আম্মুকে দেখাই। সাবিহা এক সুলতানা, আপু আম্মু রেসিপি ট্রাই করছে। সাবিহা সুলতানা সোনু আপুর লিখছে, আন্টি রেসিপি দিয়ে বানানো মজাদার সবজি মশলা পোলাও সত্যি খেতে অসাধারণ লেগেছে, ধন্যবাদ এমন রেসিপি শেয়ার করার জন্য। দেখো আম্মু একদম আপনার মতো রান্না আমার করছে। রেসিপিটা ট্রাই করার জন্য অনেক ভালো লাগতেছে আমার নিজের থেকে। হ্যাঁ, এমন দেখে দেখে ট্রাই করবেন। আর সবচেয়ে ভালো লাগছে দেখো আপু শেয়ার করছে প্রসেস বাই প্রসেস সেম আপনার মতো বানিয়েছে। পুরা। হ্যাঁ, এটা খুবই কিন্তু ভালো ঠিক লাগতেছে। এমনই, আম্মুরটা ঠিক এমন দেখা গেছিল। হ্যাঁ, আপু সারা ফ্যামিলির জন্য অনেক রান্না করছে। হ্যাঁ, না, অনেক খুবই অনেক ভালো রান্না লাগলো। করছে। ঘুম থেকে উঠে আবারও সবাই একটু ঝিমঝিম ঘুমাচ্ছে, আর সাইফানের দাদার সাথে ঘুমাইছে। ফজরের নামাজ পড়ে আসে সাইফান ঘুম, এই যে আব্বুর সাথে একবারে এই দেখেন কি ঘুমাচ্ছে। নতুন নতুন হিজাব কিনছি ঈশ্বরদী থেকে। আজকে আরেকটা নতুন হিজাব পরলাম। আর আমি আর সাইফানা বাবা একটা কাজে যাচ্ছি, একটু টাকা পয়সা তুলবে সাইফানা বাবা। এই জামার সাথে আমি বাসায় যখন আসছিলাম একটা অন্য কালার হিজাব পরে আসছিলাম। আজকের হিজাবটা খুবই সুন্দর, এই কালারগুলো আমার ভালো লাগে। দাঁড়াইতে বলতেছি, আরো জোরে জোরে হাঁটতেছে। দেখেন, দাঁড়াও, দৌড়াচ্ছে। এটা বরফ কল ছিল ছোটকালে, এখন আটা না। আরে শোভা, হ্যালো। সবার প্রাইভেট পড়ে যাচ্ছে মনে হয় না। হ্যাঁ, আজকে আপনাদের আপা আমাকে বলছে অনেক অনেক টাকা দিবে শপিং করার জন্য, সেই জন্য সকাল সকাল বের হওয়া। ঈশ্বরদী থেকে শপিং করলে কত টাকা দিতে পারবে? বেশি দিতে পারবে না না, ক্যাশ টাকা দিবে, সেজন্য আমি সারা দেবো
যেন আমি সারা বছর শপিং করতে পারি, মানে এত সে আমাকে টাকা দিয়ে গোসল করাই দেবে, মানে এরকম বউ, মানে আল্লাহ। চাপা চাপা বাজে ধরিয়ে দুইটা নাই, অনলি ওয়ান। আচ্ছা, কেউ কখনো কাউকে টাকা দেয়, শপিং করাই দেয়, চলো যাই কি কি দিবা সেটাই দেবো। এই যে লাকি শুতে যায়, ঈশ্বর দিতে আমি শপিং চিনি না, এই জন্য আমি চিনি, সারা বছর আমি আস্তে আস্তে করে কিনবো, এই জন্য আমাকে দিবে। আমি চিনি। Thank সত্যি, you. এই যে বাটা শোরুমটা দেখো। না, তুমি ভিডিওতে এইগুলো শেয়ার করতে চাও না, আমি জানি, কিছু জিনিস গোপন থাকাই ভালো। আমার উপরে পুরা হলো ধান্দাবাজি আলাপ করতেছে, মানে একটা চাপা যদি মারে। যদি তুমি অস্বীকার করো আমার কি করার? ঈশ্বর দিতে বাজার করতে সর্বোচ্চ তোমার পিছনে আমার খরচ হতে পারে 3000 টাকা। একটা বাটা স্যান্ডেল কিনে দিব, না হলে একটা হলো 3000 টাকা ঈশ্বর দিয়ে, ঈশ্বর দিই না, ঈশ্বর এখন রাশিয়া। তাহলে 5000 টাকা দিব। 5000 টাকায় কিছু একটা হইতে পারে ঈশ্বর দিতে। ঈশ্বর দিয়ে যে দাম ঢাকা থেকে কোনো অংশে কম না। এই যে শোরুমগুলো তো ভালোই তো, দেখো ফাইন, বুঝছে, স্যান্ডেলটাও পছন্দ হচ্ছে। ঈশ্বর দিতে ঈদের বাজার জমে উঠছে, সকাল সকালই ভালোই তো ভিড় না, 10টা বাজে। আমরা তাড়াতাড়ি বাইরে বের হয়েছি আজকে। খোলা আছে বন্ধ, তাহলে আর কই যাওয়া যায় বলতে? বন্ধ কে বুঝলাম, ও যাও। লেখা আছে, দাঁড়ান জিজ্ঞাসা করি। না না, কার্টুনে কি নামাজ হবে? এটা কি কার্টুন? না না, কার্টুন না, কি বানাইছে এইটুকুর জন্য আমার ছেলে আমার ধরে রাখি। গেঞ্জিটা ভালো লাগলো হ্যাঁ। না, আনকমন। এটা ছেলেদের, এটা হ্যাঁ 8, 9 ঠিক আছে, 8, 9 এর। সাইফান নীল কালার পছন্দ করে, নীল একটা নেই, ব্ল্যাক তো খুবই পছন্দ। এই যে এটা একটু বড় বড় দেখা যাচ্ছে না, না, এটা ও পড়তে লম্বা পারবে। হচ্ছে। হ্যাঁ। আর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। ভাইয়া গল্প শুনাইলো কালকে, ভাইয়ার বাবুর জন্য নিয়ে আসতে, এটা তাই নেক্সট একটা ইয়ার আছে। এই দুটো ছিল না। তাই কিন্তু আচ্ছা নিয়ে যাই, এটা ভালো লাগতেছে। আর এটা নামাজের নেই, এখানে যে কোথাও বেড়াইতে গেলে তখন পড়াবেন এটা, আচ্ছা, নামাজের সময় পড়াবেন না। একটু পাখি মনে হচ্ছে না এটা, দেখেন। হ্যাঁ তাও নিয়ে যাই না, আপনাকে আমি বলে হ্যাঁ গেলাম। হ্যাঁ, ওটা আমি নিব, রিটার্ন নিব। 3টা এই গেঞ্জিগুলো খুবই ভালো লাগে, ওর মামা ওকে এখান থেকে গিফট করে তো সব সময় লোটোতে, সেই থেকে এটা পরে ওর ভালো লাগে। একবারে কচি ডাব পাইছি, এটা কি ভালো হবে ভাই? আপা, এটা আমার একদিনের ব্যবসা না, আমি এখানে দৈনিক বিক্রি করি, একবারে কষি এবং অনেক ভালো, আল্লাহর রহমতে। একদম কত বছর টাটকা। ধরে ব্যবসা করেন আপনি? আমার ব্যবসা অনেক দিনই ধরে। 5 বছর, আচ্ছা। 7 বছর, ওই রকমই। ওই ডাবগুলো হলুদ হয়েছে কেন আপনার? ওইটা আপনার হচ্ছে, ওইটা জাতিলাল। জাতিলাল। ওইটারে অনেকেই বলে সিন্ধি ডাব, অনেকেই বলে লাল ডাব, ঠিক আছে? ওই যে ভিতরের ডাবের কথা বলতেছে। নেন, ওইখান থেকে নিলে একটা নিতে পারেন। এই যে এই ডাবটা, কালারই এমন। এটার কালারই এমন। ঈশ্বর দিয়ে আমরা পৌর মার্কেটের কাছ দিয়ে যাচ্ছি এখন। এখানে একটু বাম সাইডে মোয়া মাছ দেখছিলাম, আব্বুর জন্য নিতে পারি নাকি দেখি, বিক্রি হয়ে গেছে নাকি যাওয়ার সময় দেখছি। এখানে পাইকারি সবজি পাওয়া যায়, এই যে ডান দিকের এই মার্কেটটাতে। কইলার করে দাম কম আছে। ভাই 300 টাকা কেজি করলে 1 কেজি নিতাম, এত দাম? আচ্ছা লেন লেন, আমার লস যাক দাম, 1 কেজি নেবেন লেন। 300 টাকা তাহলে। মাছ ভালো তো ভাই? মাছ ভালো আপু, আমার 320 টাকা কিনা, গাড়ি ভাড়াতে 350 পড়ছে লস। আচ্ছা, আব্বু এই মাছটা খুব পছন্দ করে। 300 টাকা, 50 টাকা কেজি লস, 320 কিনা ভাই। হ্যাঁ 400 বেচছি সকালবেলা। দশে বেছে কেউ? না না, এখন লাস্টের দিক বুঝুন না, আমি এটা ফার্মের কই না ভাই? দাম কত করে এটা? 220 টাকা। আর এই সেই এটাও তো ফার্মের মনে হচ্ছে, এটা কত? ওরে আল্লাহ, দাম তো ভাই ছাড়ে না। ওজন দিছেন ভালো করে? এই মাছটা আব্বুর খুব পছন্দের মাছ না, বাজারে গেলে আব্বু এই মাছটা খোঁজে। আমরা একটা চাচাকে পাইছি, ওনার বাসায় গরুর দুধ বিক্রি হয়, মানে এখানে নিয়ে আসে দোকানে, 3টার পরে আসতে হবে ইনশাল্লাহ। তাহলে 3টার পরে খোঁজ নিতে হবে, আগে টাকাও নেবে না। কথা বলে গেলাম, বাসায় এবার দুধ পাওয়া যাচ্ছে না দই বানানোর জন্য, তাও মর্জিনা আপা নিয়ে আসছে। খোঁজ করলাম একটু বাজারে। আমরা আমাদের মামার দোকানে এসে রূপা দেখতেছি, সোনাও দেখতেছি, সবই দেখতেছি। আমার প্রথম আমি রূপা দেখতেছি। তাই নাকি? হ্যাঁ, মামার কাছে আমরা ব্রেসলেট দেখলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে এটা দেখো,
এটা দেখ। মামা এটা বেশি সুন্দর না এটা বেশি সুন্দর? সবই সুন্দর। সুন্দর যার চোখে যাবে। আমার কাছে এটা বেশি ভালো লাগছে। সবই কিন্তু রূপার দাম মামা বললো 5,000 টাকা ভরি, তাহলে এখানে হলো 2,500 টাকা আসে, 2700 টাকা আসে। এটা সুন্দর তো, দেখো এটাও সুন্দর। নিয়ে নাও। নিয়ে কি করবো? আরে ল্যাও, একটা গিফট দিয়ে নাও। না থাক। আরে ল্যাও। আমরা মামার দোকানে হলো চুড়ি দেখতেছি, এটা হলো 3 ধাতুর আর এটাও 3 ধাতুর। 3 ধাতু মানে কি 3 বোঝায়? ধাতু মানে তামা লোহা আছে, ই আছে, চাঁদি আছে। তামা লোহা চাঁদি মিলাইলে 3 ধাতু হয়। মানে আচ্ছা। ওইটা কেন জানি পড়ে মামা? ওটা করলে উপকার আছে। আর আমি ওকে জীবনে এটা- প্রথম চাঁদি গিফট করলাম। ভালোই সুন্দরই আছে। হ্যাঁ। আমার এটাকে এটা তো গোল্ড বলে তাই না? সিলভার বলে, সিলভার। সিলভার গোল্ড। সিলভার। রূপা। ওই তো এটাকে সিলভার। কোনটা বেশি ভালো লাগছে, সেটা নিব না এটা? এইটা কোনো কথাই হবে না। আমার মামার দোকানে আসি, আমি পাল্টায় নিয়ে যেতে পারি। না পাল্টা পাল্টি নাই। না মামা, কোনটা দেবে? আচ্ছা, কোনটা ভালো? এটা দেন আঙ্কেল, এটা দেন। ও কম ওজনেরটা নিচ্ছে মামা। এটা আমার পছন্দ হয়েছে, ওজনের সাথে সম্পর্ক নাই। এটা ভালো আছে। ওই আমাকে কি শপিং করে দিবে আর আমারই কেনা লাগতেছে। থাক, এটা নিয়েই নিই, ভালোই আছে। এটা একটু মানে মনে হয় বেলটা বড় হলে ভালো হতো না মামা? না না, ঠিকই আছে। বেলটা একটু ছোট ছোট। ডিসকাউন্ট পাইলাম, মাশাআল্লাহ। মামা এইটা মাপেন তো দেখি। এটা বেশি, এটা আরো বেশি। এটা এক ভরির উপরে, এক ভরি, 5,000 টাকা। ওই এক ভরি একটু কম আছে। রূপার ভরি 5,000। 5,000, এটা তাহলে 5,000। 5,000 প্লাস, 5,500। 5,500 মজুরি আছে যে। ও, আর এইটা মামা তাহলে কত হলো আমারটা? 34টা রাখলাম। আপনি মাপে দেখেন তো, এই যে দেখেছি। কতটুকু আসলো? এটা 9 না করতে পেরে 9.2 না কত দেখলাম? হ্যাঁ, 93.2। 9.5 আনার দাম ধরা হয়েছে। 9 আনার বেশি, 9.5 আনার বেশি আছে, 9.5 আনার দাম ধরেছে। 9.5 আনা। আপনি কিছু তো দিবেন না? দেবো। এটা কোনটা? এই যে এটা আমার খুব ভালো লাগছে, এটা একদম পিচ্ছিয়ে দেখেন। কোনটা দিলাম? এই যে এটা ভালোই সুন্দর লাগলো। রূপা আমার পছন্দ, খুবই ভালো লাগে। জানতাম না তোমার পছন্দ। রূপা আমার ভালো লাগে দেখি। সাবধানে করতে হবে এই আর কি। এগুলো কালার ঠিক থাকে না? রূপা পরিষ্কার করে কি দিয়ে মামা? সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করলে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার হলে হয়ে যায়। ভালোই তো। আগে যে শুনতাম হলুদ আর পেস্ট, না সার্ফ এক্সেল দিলেই হবে। সুবিধা। এক্সেল মতো আসলে এই গোল্ড গিফট পাইলাম, গোল্ড করছে রূপা, গিফট পাইলাম, বিশাল ব্যাপার। আঙ্কেলের দোকানে আসে ফাঁসি গেলাম আমি। হ্যাঁ, আপনার না একটা কর্মচারী ছিল, উনি আর নাই? আছে এখনো না? আমরা ছোটবেলায় দেখতাম এখানে একজন কর্মচারী, এখানে একজন ডিম বিক্রি করতো, উনিও আছে। আমরা এখানে এসে ডিম খাইতাম আর আঙ্কেল সবসময় বিল দিত আমাদের। এই এলাকার কুকুরগুলি এত মোটা, ভয় পাইছি, মনে হচ্ছে তারে আসছে। কোথায় কুকুর? চলে গেছে এই যে পিছনে, মন্দিরের ভিতরে ঢুকছে। বাবা, এই দেখেন কি জোরে জোরে চিল্লাচ্ছে, ভয় লাগে। মামা বিটরুটের জুসের প্রশংসা করতেছে, বলতেছে কালকে ইফতারে কি জুস দিছিল খালামা। তাই আমি বলছি বিটরুটের, বলতেছে কীভাবে বানাইছে এটা। মামা বলে পেটে খুব আরাম পাইছে বিটরুটের জুস খায়। আমি এবার বলে আসলাম কীভাবে বানাইতে হয়। ঘাড় ব্যথা করবে না? না। 2,65,000 টাকা ভরি সোনার। মামার সাথে গল্প করলাম, তারপর সোনার একটা আংটি মাপছে 13,000 টাকা, মানে কিছুই নাই ওর মধ্যে না। তাতে রূপাই ভালো। সোনার দাম বেশি হলে মানুষ কী করবে? রূপাই দরকার। এত সুন্দর রূপার ডিজাইনগুলো দেখে সবই ভালো লাগতেছে। আমাদের কত পড়লো জানি ওইটা? 3,465। আঙ্কেল 65 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, 3,400। সুন্দর হয়েছে, ভালো লাগলো। আমার রূপা অনেক পছন্দ। তোমার তো ভালো লাগবেই। ফ্রি পাইলে কার ভালো লাগে না? আর আমি কি নিতে চাইছি? তুমি তো আমাকে বলছো আমি নিবা দিতে নিবা। চাইছি, এটা ঠিক। হ্যাঁ, আচ্ছা এই টাকাটা শোধ দিয়ে দেবো নি আমি। ওরে বাবা রে, এগুলো শুধু ক্যামেরার সামনেই হয়। তো পিছনে আরো বেশি নিলে তখন আর সমস্যা কি? মামির গাছের সজনা দেখো, যাবি না? গাছের পাতা নেই, সজনা ভরা, কিন্তু এই যে ইটের খোয়ার কারণে সজনা বাড়তেছে না। মামি গল্প শোনাইলো। রূপার যে সুন্দর সুন্দর ডিজাইন দেখার মতন, দেখেন খালি। জিনিসটা কি
জিনিসটা কি দেখে ডাকে। আচ্ছা রূপার, হ্যাঁ রূপার আংটি তো মামা দেখাইলো না সাইমানা বাবা, চুড়িও ছিল, চুড়িই নিতে চাইছিলাম, পরে হলো সাইমানা বাবা এটা নিতে বলে, এই দেখেন পরেন আপনি, দেখছেন ঘরে আছে না, একদম সুন্দর। 5,000 টাকা ভরি রূপার, একটা নুপুর বানাইতে 10,000। সাবিয়ার দোকান। হ্যাঁ মামার দোকানে সেই সুন্দর সুন্দর জিনিস, ভালো লাগতেছে। হ্যাঁ আগে কম দাম হলে তো ফ্রি দিয়ে দিত। হ্যাঁ আগে তো মামা কোনো কিছু বললেই ফিরে দিয়ে দিত, গেলেই আমরা মামার দোকানে গেলেই মামা দেখা যাচ্ছে একটা একটা জিনিস দিয়ে দেয়। এটা সাইফানের গিফট। সাইফান দেখো তো তোমার হয়েছে নাকি? হবেই তো, হবে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এটা বলতে, এটা আমার খুব পছন্দ, সুন্দর। এটা রাখো সাইফান, কোনো বাইরে গেলে এটা পরবো। না পাখি না তো, ও না। এই যে এটা তুমি নামাজ পড়ার সময় পরার দরকার নেই, আমরা যখন বাইরে যাবো তখন পরিও। তাছাড়া আমি বাসায় বলবো না। হ্যাঁ বাসায় করবো। কিন্তু আনকমন আছে। দেখো না এইটা একটু কাছে আসো, দেখি কেমন লাগতেছে। হেভি লাইনের মধ্যে ঠোঁট লাগা, মুখ দিছে। একদম পারফেক্ট সাইজ হয়েছে। মাছ বাছতেছি আমি আর খালাম্মা মিলে। মাছটা ভালোই হয়েছে খালাম্মা বললো। আমরা মামার দোকানে দেরি না করলে আরও তাজা থাকতো। তাজাই আছে। আর বাসায় রান্নাও শেষ হয়ে গেছে। আম্মু রান্না করছে টক, তারপরে লাউ শাক ভাজি, আর খালাম্মাটা কি পুয়ের ফল ভাজি, সব রান্না শেষ। দেখাচ্ছি আপনাদেরকে মাছ কাটা হইলে। এই মাছটা আব্বুর খুবই পছন্দের। এই যে এখানে বলে হলো কি জানি বলে, এটা খালামা মায়া মাছ বলে, আর ঢাকায় বলে মোয়া মাছ, মলা মাছ, এটার অনেক নাম। মলা, ঢেলা, ডাইরকা। ডাইরকা তো এখন পাওয়াই যায় না, ডাইরকা আলাদা। আম্মু পছন্দ করে মাথা ফেলে খাইতে এটার, আবার অনেকে বলে মাথায় পুষ্টি বেশি। খালাম্মা দেখি মাথাও রাখছে আজকে, তারপরে আমি বলছি খালাম্মা ফেলবেন না, পরে বলছে ফেলো। এই যে কিছু রাখলাম। খালাম্মা এত তাড়াতাড়ি কাটতে পারে, আমি কাটতে কাটতে খালাম্মার একবারে আমার থেকে বেশি কাটা শেষ। দেখেন কার পাশ তেল আসে খালি নিজের। এই যে তুরাগের জিনিসপত্র কিনতেছে চুপচুপ করে, আমাকে কেউ কিছু কিনে দিচ্ছে না দর্শক, নিজেই নিজেরটা কিনতেছে আর মানুষ কি কিনে দেবে। এখন কি করবো বলো, কিছু বললাম না, খুব অসহায়। কি সুন্দর একদম মানুষের কাছে বসে থাকে, কথাও বলে না। না এটা পোষমা না বিড়াল মনে হচ্ছে। কিরে ওহো আদর নেয়, আমার খুব ভয় লাগে নাড়তে। জীবনে খেজুর চাই রে, ফকির খেজুর চাইছে, চাই। এই যে খালামা সব তরকারি দিচ্ছে। এটাতে তেমন কিছু দেখানোর নাই তো, আমার বাসায় পরা প্যান্ট এবার তাও তো ঈদে দিছো। ঢাকা ঈদে না, এই যে রোজায় আজকেই করবো গোসল করে। তাহলে তোমাদের স্বভাব যে খারাপ, ঈদের জিনিস আগে পড়ো, আর এদিকে কিছু নেই করতে। কেউ তো কিনে দিচ্ছে না, নিজেরটা নিজে কিনবো না। আম্মু কিনে দেওয়া লাগবে বলে। ঘটনাটা হচ্ছে যে যেই দুইটা প্যান্ট, এই যে এইগুলা, এই তোমাকে আম্মু গিফট দিছে। হ্যাঁ আপনিও গিফট দিচ্ছেন না, 2 লুঙ্গি দেয়া রাখে। লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি কে পরে জীবনে পরছে? তোমাকে 2 লুঙ্গি দিছে। লুঙ্গি আমি একদিকে লুঙ্গি না, লুঙ্গি অনেক সময় মেহমান আসলে লাগে। হয় এই যে এই প্যান্টগুলো আমি যে পরছি উমরাতে, এগুলো খুব ভালো, কিন্তু এগুলো আমি দেখলাম যে নামাজ কালাম বা একটু গরম পড়লে ডিফিকাল্ট করা, যে কারণে আমি একই জিনিস আছে। পাতলা টানছি। কত পাতলা এটা তো বাড়িতে ছিলই তোমার, বা রাফিউজের, ওগুলো বললেই তো আনতে কিন্তু এটা একদম ব্র্যান্ড নিউ করবো এখন। ঈদের দিন পরো, পাঞ্জাবিটার সাথে এই কালার যাবে ভালো। আজকে আম্মু রান্না করছে টমেটো আর বড়ইয়ের টক, গাছের বড়ইয়ের টক। আমি আজকে ছিলাম না, এই জন্য রেসিপি নিতে পারিনি। এটা আমার সব থেকে পছন্দের একটা রান্না আম্মুর হাতের। এটা আম্মুর মায়ের কাছ থেকে শিখছে, অনেক মজার। আপনারা চাইলে কমেন্টে বলিয়ে না, আম্মুর কাছ থেকে আবার রান্না করে দেখাই দেবো। আর আমাদের কালকে একজন দিছে পুয়ের বীজ, এটা আম্মু ভাজি করছে। লাউ শাকের একজনের দেওয়া, সেটা আম্মু ভাজি করছে। এই হলো রান্না বান্না। এটা কি? ও এটা বিকালের জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রাখছে মনে হয়। আমি আম্মু আর খালাম্মা এখন আবার একসাথে বাইরে যাব। খালাম্মা একটা ঈদের জন্য টেবিল ক্লথ কিনছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। সেম নিব না, একটু চেঞ্জ নিব। সব আমি, আম্মু, খালাম্মা, সিদ্ধাতুল 4 জন যাবো এখন। সাইফানও যাইতে চাইছিল, কিন্তু সাইফানের টিচার পড়াচ্ছে। আল্লাহ হাফেজ।
এই সাইফানকে তাহলে দেখিও, বাসায় কেউ আসলে একটু যাইও গেটে। আল্লাহ হাফেজ, আমরা গেলাম। দোয়া করার জন্য কেউ না আসে, আমি চিনি না কাউকে এখানে। আম্মু দোয়া করতে হয় কেউ যেন বাসায় না আসে, ও চেনে না। আমি চিনি না। কি অবস্থা আল্লাহ, তোমাদের বাসায় তুমি লোক ছিল না, এটা একটা কথা বললে হবে? একটা খারাপ পরিস্থিতি। খালাম্মা আজকে আরেকটা হিসাব করছে, সুন্দর লাগতেছে না? এটা ফাইন লাগতেছে খালাম্মা। কালো যদি ওর কাছে থাকতো, কালো নিলেও ভালো লাগবে না? এটা জামার সাথে ম্যাচিং হয়েছে একটু। আর আজকে দিলারা আন্টির জামা পরছে, আন্টি আপনার দেওয়া জামা খালাম্মা পরছে। মাশাল্লাহ খালাম্মাকে সুন্দর লাগতেছে। আন্টি আপনি খুব ভালোবাসে জানেন। সিদ্ধাতুলের বাড়িতে ভয়ে যায় এটা না খালাম্মা? সিদ্ধাতুলের আম্মু জানালা দিয়ে দেখছে, সিদ্ধাতুল আগেই আগায় চলে আসছে। যদি সিদ্ধাতুলকে ডাকি সিদ্ধাতুল সারা দেখলে তো আমার আসতেই দিবে না। এই যে খালাম্মা নিছে এইটা, এটাও সুন্দর লাগছে। খালাম্মা আরেকটা খুঁজেন তাইলে না? পাতা পাতা ডিজাইন এমন আর কি আছে? অন্য পাতার মধ্যে অন্য কালার নাই? পাতার ভিতরে অন্য কালার বলতে গেলে এটা একেবারে ইউনিক। এটাই দেখেন দেখি। এর বাদেও অনেক আউটসাইড কালার আছে, দেখেন। দেখতে থাকো। আপনি তো ওই যে ওটা নিয়ে গেছিলেন। হ্যাঁ ওটাই ভালো লাগছে দেখে তো আসলাম। না এটা তো ফোটে না ভাই। এটা না ফুটলে যে মেরুনের ভিতরে নেন। পাতার মধ্যে কি আছে বলে ইউনিক দেখাবেন? পাতার ভিতরে ওটার ওই একটা মানে শুধু ওটাই আসছে, ও ওটার ব্যতিক্রম কিছু আসে নাই। এটা নিতে পারেন, এটা একেবারে নতুন। কোনটা দেখান দেখি। এগুলো ফ্লোরের আপু। ও আর রেক্সিন সব এখানে নতুন যে বলতেছেন ডাইনিং এর জন্য। ডাইনিং এর নতুন পিস আছে, 1 মিনিট দেখান দেখি। দোকানে আছে আমার এখানে। এই যে এইটা আমরা আগেরবার কিনলাম না খালাম, এইটাও ভালো। এটা একটা নিলেও খারাপ না। এটা বিছাইলেও সুন্দর লাগবে, গজের তো। এটা 5টা প্রিন্ট হবে अवेलेबल। এগুলো অনেক সুন্দর। এটা একটা খোলেন তো দেখি। এটা এগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি না ভাই? এর উপরে সাদা পলি নেওয়া লাগে, পলি না নিলে লং না টাইম নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। পলি না নিলে লং টাইম ব্যবহার করতে পারবেন না। এই খয়েরি খেলেও ফোটে না, ক্যামেরা ফোটে না। এমনি দেখা যাচ্ছে ভালোই, কিন্তু অত ফোটে না। ওটার ভিতরে যে এটা একটা দেখতে পারেন। আম্মু আপনি দেখেন তো দেখি। আম্মু কই গেল? চলে গেছে? না না 12.5 ফিট করে দিন। আপনারটা বেশি মার্জিত খালামা, মার্জিতটাই নেওয়া ভালো না? সিদ্ধাতুল কোনটা দেখাচ্ছে? সিদ্ধাতুলেরটা সুন্দর খালামা। ওটা সুন্দর, হাতে এটা সুন্দর, এটা সুন্দর। হ্যাঁ এটা সুন্দর, কিন্তু এগুলো বেশি দিন টিকবে না না ভাই? এর উপরে পলি নেওয়া লাগবে, যে পলি না নিলে লং টাইম ব্যবহার করতে পারবেন। ভালোই লাগতেছে, সবই ভালো লাগতেছে, পারলে ভালোই লাগবে। ওরে এটা চমৎকার, আমি নিব এটা খালাম, এটা চমৎকার খালা, এটা খুবই সুন্দর। দেখেন আপনি ওটা দেখা যাচ্ছে অন্য ফুলটা দেখেন, ফুটবে, ভালো লাগবে। এবার এটা গাছ কত? এটা 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 বেশি হয়ে গেল না? নাও তো, কম করেন। ওটা বেশি। একই জিনিস, ওইটা ফুটলে এটা ফুটে আরে না। এটা আড়াই গজ দাও। এটা আড়াই গজ দেন। এটা আড়াই গজ একটু কম নিলেও হয়। আড়াই গজ নিলে সুন্দর হয়, ফুল একটু বেশি হয়। আলিম এখানে আই তো। টেবিলটা 4 চেয়ারের তো। তাহলে কি সরকারে 2 পিস দেবেন? তাহলে যে এত এটা একটা নেই, এটা এমনি ফুটে গেছে খালাম, দেখেন ভালো লাগতেছে। বেগুনিটা এটাও ভালো লাগতেছে খালাম। 12.5 হবে। এটা আপনাদের ঘরের যে, এটা আমার ঘরে এইটা আমার খুব পছন্দ ছিল পর্দার সাথে, আমার খুবই পছন্দ হয়েছে এটা। এক দেখাতে এটা ভালো লাগতেছে, এটা আমার পর্দার সাথেও যাবে খালামা। ওই একই জিনিস কয়েকটা কালার আছে। কয়েকটা কালার আছে, এটা দারুণ, এটা সুন্দর লাগবে আরো। দেখি দারুণ লাগবে। ভাই ফাইন লাগবে। বেগুনিটা ফুটতেছে খালামা, এত বড় ফুল কি ভালো লাগবে টেবিলে খালামা? ভালো লাগবে, ডাইনিং এর জন্য তো সুন্দর লাগবে এটা। হ্যাঁ এমনি ভালো লাগতেছে, কালোর মধ্যেও ভালো লাগে। এটা কি নিচে ভাই, এটা কি রেক্সিন নাকি নিচে পাড়া? ওটা আর্টিফিশিয়াল লেদার। লেদার অনেক ভালো রেখেছে। এটা কি টেবিলের অনেক আছে সোফা বাধাই করে। কত করে গজ এটা? আমরা এই যে পাতা একটা নিলাম, এটা নিলাম, এটা উনি নিচে রাখে। আমি নিলাম ওই যে এটা। আপনার খালাম্মা নিচে। একটু ভাই পাতাটা সমান করেন ভাই, একটু ভাই পাতাটা একটু সমান করে আমি যে রাখেন। রেটে দিতে পারবো আমার মনে হয় না এই সর্দি বাজারে কেউ এই রেটে দিতে পারবে। আমার পজিশনে আপনি থাকলে হয়তো বুঝতেন। আর এবার সোয়া 2 গজ দাও না? 2 গজ 4 গজ দেবো। এখানে যে পরিমাণে গোল্ডের আপনার কালার আছে, এই কালারের অ্যামাউন্টই তো আপনি দেননি আমার। এই যে এটাও কিন্তু ভালো লাগতেছে খালামা, এই যে এই বেগুনিটা, এই যে আমার খালামার বেগুনিটা ভালো লাগে।
এটা জি, ভালো এটা লাগছে। সুন্দর লাগছে। হ্যাঁ ওইটা বেশি ভালো লাগছে। হ্যাঁ এটা ভালো আছে। এটা কত রাখা যাবে দাম দাম? এটা আপনার হচ্ছে 170 টাকা গজ। 150 টাকা গজ রাখেন। হ্যাঁ আমরা তো 150 করেই নিলাম। 2.5 গজ নেই 100 টাকার এটা নিচে, এটা করতেছে। এটা কত করে? এটা আপনার 150। এই ভাইয়াদের কাছ থেকে হিজাব নিছি, দর্শক আপুরা এসে সকালবেলা 4টা নিয়ে গেছে, আমি নিজেই পাইলাম না। ঈশ্বরদী বাজারে কি দোকান রে ভাই আপনার? আফরিন ওড়না ম্যাচিং সেন্টার। ও পাশাপাশি ওদের 2টা দোকান। ভাই আমাকেই তো দিতে পারলেন না, আপনাকে দেখাই তো আমি আরো বিপদে পড়বো। না খালামা তুমি ভিডিও করছো কভারটা পড়া এই যে খুব সুন্দর করে রোল করে দিচ্ছে, দেখে আমি শিখি আগে, এটা পারি নাকি? আমরা এসে খালি এই 2টা পাইছি, আর পাই নাই, সব বিক্রি শেষ। আপনি নিয়ে আসবেন? আচ্ছা, এই ভাইয়ারা কিন্তু দাম ছাড়ে না, আমার কাছে কিন্তু কম রাখে নাই। নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন? আর নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসেন, এইভাবে করে করে দেখেন আপনি। হ্যাঁ শর্ট লে রে রানিং। কত নকশা মে তোমার ভাইয়া আমার যে 2টা নিতে আসতে ওই 2টাই বিক্রি হয়। এই আছে তাতে হাফটাও। তাহলে আমি এই 2টাই নিয়ে গেলাম। হ্যাঁ 2টা নিয়ে গেলাম, এতগুলি নিচে দাম কমাইতে চায় না। তাহলে আজকে আমরা নিলাম এই যে সিদ্ধাতুল একটা নিলাম, আমি একটা নিলাম। সিদ্ধাতুলের ওই দিন রাতে এটা পছন্দ হয়েছিল, সিদ্ধাতুল, আর এটা আমি নিলাম। আমার জামার সাথে পুরোপুরি ম্যাচিং, খালামা বললো। হ্যাঁ চলো বুঝছে ভাই, নিছেন শর্ট ভালোভাবে নিছেন তো? আচ্ছা হোক, যা করছেন তাই। আজকে এত বিশাল বিশাল সাইজের বিটরুট কেনা হইলো খালামা, এত বড় সাইজের বিটরুট দেখি নেই আগে, ভালোই লাগলো। আমাদের এক আপুর সাথে দেখা হয়েছে, আমাদের ভিডিও দেখে, বাহিরের দেশে থাকে, গল্প করলো, ভালোই লাগলো। বিটরুটের দোকানে আম্মু আর সিদ্ধাতুলকে রিক্সায় উঠে দেওয়া হয়েছে, ব্যাগ বস্তা নিয়ে। ব্যাগ ট্যাগ ভারী হয়ে গেছে। আমরা আসার সময় খালামাদের বাসায় যাই একটু দেখা করে আসলাম নানির সাথে, কিন্তু খালামা ঘুমাচ্ছে। মিতা খালামা, সাদিয়া আর নানি জাগনা ছিল। দেন সবাই উপরে উঠে গেছে, এই জন্য আমাদের দেরি হইলো আস্তে আস্তে। আম্মু আজকে এই হিজাবটা কিনছে, এসে আগে আম্মু পরছে, তারপর আমি বলছি আমি পরে দেখি কেমন লাগে। ভালোই লাগতেছে, কালারটা সুন্দর হয়েছে আম্মু, পরে আরাম আছে, জর্জেট কাপড়ের, আবার এই সাইডে খুব সুন্দর করে কুচি দেওয়া। দেখছো কেমন লাগতেছে এটা? খুবই মার্জি, মার্জি তো, খুবই। আল্লাহ দামও কম আছে এই সদ্যিতে, সুন্দর। বানানোর সিস্টেমটাও একটু অন্যরকম। আমরা কি কি কিনছি সাইফানা পাপাকে দেখাচ্ছি, এটা এত অদ্ভুত সুন্দর। এই সদ্যিতে ভ্যাকসিনগুলো খুব সুন্দর পাওয়া যায়। এই দেখো না, এটা হলো তোমার টেবিলের, একটা সাইফানের টেবিলের, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজের নেওয়া লাগতো জানো এইটা। আর এটা হলো খালাম্মা কিনছে, আমার এত পছন্দ হয়েছে, আমি সেম দিছি একটা। এটা খুবই এটা খুবই মার্জিত, এটা দিন পারার মতো। হ্যাঁ খালাম্মা তাই নিছে। আর এটা আমাকে সিদ্ধাতুল পছন্দ করে দিছে, এটা সুন্দর, এটাও নিছে। আগেকার আমলে এই টাইপের পারতাম। এই সিদ্ধাতুল সেরা দিছে নাকি? এটা হলো আনকমন লাগে দেখতে। সিদ্ধাতুল 2টা পছন্দ করে দিছিল, ওইটা থেকে এটা নিছি। আর সিদ্ধাতুলকে আজকে এটা গিফট করা হয়েছে, সিদ্ধাতুলে এটা পছন্দ হয়েছিল ওই দিনকা, এটা ছিল তাও না। আর এটা আমি একটাই কালার নিছি, এই যে পেঁয়াজ কালার, সুন্দর হয়েছে। হ্যাঁ আমারটা এই যে দেখাচ্ছে। আর আমাদের হিজাবের দোকানে হিজাব বিক্রি শেষ, আমরা পাল্টাইতে গেছি, পারি নাই আমরা আর। সব দর্শক আপুরা আসে নিয়ে গেছে। এই যে আমারটা, এটা আমার জামার সাথে সেম ম্যাচিং হয়েছে, এই যে। আর তোমার সাথেও ম্যাচিং না, এটা পার্টি পার্টি লাগে সিদ্ধাতুল। আমারটার হলো বোতাম পড়ে গেছে, সিদ্ধাতুলেরটা বোতাম পড়ে নাই, এই যে এগুলো পড়ে গেছে। এটা পরলে তো বড় লোক লাগতেছে সিদ্ধাতুল। আল্লাহ জামার সাথে কি ম্যাচিং! একবারে মুখটা মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। সিদ্ধাতুলে বড়দের হিজাব হচ্ছে সিদ্ধাতুল, সুন্দর, খুবই মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। হিজাবের বাজারে যাইতে যাইতে আমরা যখন যেগুলা নিছি, এখন আমাদের ম্যাচিং বুঝে যাচ্ছি আমরা, বুঝে নাই? এখন সব ম্যাচিং হয়ে যাচ্ছে আমাদের, এইভাবেই মানুষ ম্যাচিং করে। সুন্দর লাগতেছে। খালামা বলতেছে পারে দেখি কেমন লাগতে, খুবই সুন্দর। ঘরের চেহারাই চেঞ্জ, বড় লোক। খালামা বড় লোক লাগতেছে। আমি সিদ্ধাতুলের পছন্দ, সিদ্ধাতুল আমাকে 2টা পছন্দ করে দিছে, ওইটাও আমার ভালো লাগছে, কিন্তু এটা বেশি, ওইটার থেকে এটা ক্যামেরা ফুটতেছিল।
এটা অনেক সুন্দর। অনেক সুন্দর। এই ভালো লাগতেছে। ওইটা নিয়ে আসো, যেটা আমি চয়েস করে দিয়েছি বৌমনি, ওটা আনো। ওইটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এটা রাপিও যে খালাম ওইটা একদম ইয়া হচ্ছে। বলে মাঝে, হ্যাঁ, আর এটার মধ্যে একটা আর্ট করা আছে। এইটার উপরে আপনার প্রিন্টের মধ্যেও একটা আর্ট আছে। সাদা জিনিস দিতে হবে, ওই যে সাদা ক্লথ নিয়ে আসো। পেস্ট কালার এটা। ওই যে নীলটা কালারফুল। পর্দার সাথে ম্যাচিং। আমার পর্দার সাথে ম্যাচিং হবে, আমিও দেখে নিয়েছি না খালামা। এটা বাস্তব চোখে আমরা এইভাবে দেখতেছি পাতা পাতা, যখন একটু ক্যামেরাটা দূরে যাচ্ছে দেখেন আনারস। একটা কাটা কাটা আনারস, মানে অদ্ভুত এটা। আমি এটা ক্যামেরায় দেখা মাত্রই বলছি এটা নিব। বেঁচে যাওয়া সব কিছু দিয়ে আম্মু হচ্ছে এই যে পোলায়ের চাল দিছে, মসুর ডাল, মটরের ডাল, একবারে হাতে মাখা লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি বানাই দেবে সবাইকে। এই যে লং রাইসের একটু রাইস আছে, এই দেখেন একটু ভাত আছে, তারপরে এদিকে যে মুরগির মাংস একটু একটু করে সব আছে, সবজি সব এর সাথে মিলায় লেটকা খিচুড়ি হবে। ও আম্মু জামার সাথে পুরো ম্যাচিং সিদ্ধাতুলের। হলুদ, লবণ, সরিষার তেল বেশি পরিমাণ দিতে হবে। হাত দিয়ে এইভাবে করে একবারে মাখায় দিতে হবে। আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি। আমিও গরম পানি দিয়ে করি, খালি ফুটাই নেই। গরম পানি দিয়ে রান্না করে তবে টেস্টটা বাড়ে। আবার দেশি পেঁয়াজ দেন আপনি। উপরে আম্মু আরও মরিচ রসুন দিয়ে দিল। একে তো দেখেই মনে হচ্ছে না বেঁচে যাওয়া জিনিস দিয়ে বানাইছে, মনে হচ্ছে একদম টাটকা খিচুড়ি। উঠবো না আজকে, সকাল থেকে খালি বাইরে ঘোরা হচ্ছে আমার, 2 বার বাইরে গেছি। খিচুড়ি হয়ে যাওয়ার পরে এই যে মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। যে ঘ্রাণ বের হয়েছে, এলাকা কাঁপতেছে এই খিচুড়ির ঘ্রাণে। যে একটু ঘুটনি দিয়ে এভাবে করে ঘেটে দেবেন রান্নার শেষে। আজকের তরমুজটা এখন দেখা হবে এটার কী অবস্থা। আরেক দিনেরটা তো ফেল মারছে, যেরকম আশা করছিলাম ওই রকম হয়নি। কালকে আমাদের মেঝো মামার বাসা থেকে ইফতার আসছে, সেই তরমুজ যে কী লাল ছিল, আল্লাহ যেন ওই রকম লাল হয়, আল্লাহ রক্ষা করো। বিসমিল্লাহ। আমু কালকের থেকে ভালো আছে, কালকের থেকে একটু ভালো আছে, তো ভালোই আছে, কিন্তু ওই রকম লাল না। খালামা বাড়াবাড়ি করতেছে। তরমুজের খোসাটা এত সুন্দর, আমি ভাজি কেটে রাখতেছি, আমার কাছে খুব ভালো লাগে তরমুজের খোসার ভাজি। রাজকীয় খিচুড়ি হয়ে গেছে। আম্মু ওই যে আব্বুকে খিচুড়ি তো অত দিবে না, মানে একটু টেস্ট করার জন্য হালকা দিবে, এই জন্য আব্বুর জন্য ডিম ভেজে দিছে, অল্প একটু চিকেন দিয়ে যে শর্মার মতন করে রুটি দিয়ে পেঁচা দিবে, টমেটো, চিজ, ধনিয়া পাতা আর হচ্ছে চিলি ফ্লেক্স। আমার হেভি তো বুদ্ধিটা। সাইফানা আব্বুর মতন এই শর্মা টর্মা স্যান্ডউইচ পছন্দ করে। রমজান মাসে কয়েকদিন পাউরুটি দিলাম টেবিলে, আম্মু পাউরুটির সাথে ডিম এমনি খায় না, আব্বুর মতন ডিম পেঁচায়, তখন ওইটা মনে হয় খাইতে ভালো লাগে। رمضان رمضان يا شهر النور والإحسان। আব্বুর শর্মা আজকে আমরা খাচ্ছি এই প্রথম, এত স্বাদ হয়েছে, সসটাই খেলে দিছে আম্মু। কি আম্মু টমেটো দিয়েছে, সেই টমেটো, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, ডিমের তো। এটা যে কি খিচুড়ি হয়েছে, স্বাদ ভাষা নেই। যেমন লেটকা, খালামা করছে এর সাথে একটু ঘি নেবে নাকি, খালামা একটু নেন আপনি। ঘি নিলে এটা আকাশে উঠে যাবে, এটা আকাশে উঠবে। এটা এমনি তো অন্য রান্নায় ঘি ছিলই, হালকা অরিজিনাল লেটকা হয়েছে এটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেটা গল্প সাথে থাকবে, অচেনা দোয়া করবে, ভালো সবাই কথা শুনবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আর সবাই রেসিপিগুলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। My guiding light, you are my everything, you are Muhammad.